আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে সকালে রুটি তৈরি করি। আমি একটি লাল আটার প্যাকেট কিনে এনেছি 2 কেজি ওজনের। এটা এখন আমি বয়ামের মধ্যে ঢালছি। লাল আটা দিয়ে তৈরি করা রুটি অনেক স্বাস্থ্যসম্মত, খেতেও অনেক ভালো লাগে। তোমরা হয়তো সকলেই জানো। প্রতিদিন সকালবেলা আমরা সাধারণত রুটি খাই, মাঝে মাঝে খিচুড়িও খাই। রুটি আমাদের পরিবারের সকলে অনেক অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোট্ট মেয়ে নূর। ওর তো রুটি অনেক ভীষণ পছন্দ। ঘুম থেকে উঠেই বলে, মা মা রুটি দাও, রুটি দাও। এজন্য আমি সকালে উঠেই রুটি বানানোর চেষ্টা করি। এই তো আমার আটা ঢালা হয়ে গেল। এখন আমি চলো রুটি বানানো দেখাই। আমি ইলেকট্রিক চুলায় স্টিলের পাত্রে পরিমাণ মতো পানি, এর মধ্যে পরিমাণ মতো লবণ ও সয়াবিন তেল দিয়ে 3-4 মিনিট পানিটি গরম করে নিব। আমার পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিব। আটাটা আমি ভালোভাবে গরম পানির সাথে মিশাবো। 1 মিনিটের মতো আমি ভালোভাবে মিশালাম। এরপর আমার হয়ে গেল। আমার ছোট্ট মেয়ে নূর এখনো ঘুম পাড়ছে। সকালবেলা অনেকক্ষণ ঘুম পাড়ে, অনেক বেলা পর্যন্ত। আরও ঘুম পাড়া অবস্থায় আমি সকালের সব কাজগুলো শেষ করার চেষ্টা করি। না হলে ও উঠলে আর কাজ করতে দেয় না, শুধু কোলে উঠে থাকতে চায়, কোনো কাজই করতে দেয় না। এই তো আমার এখন রুটি বানানোর পালা। আমি এখন ডো তৈরি করব। রুটির ডোটা খুব শক্ত হলেও রুটি বানানো যায় না, আবার নরম হলেও রুটি বানানো কষ্ট হয়। পারফেক্ট হলে রুটি বানানো যায়, রুটিগুলোও ভালো হয়। পরিমাণ মতো পানি, পরিমাণ মতো আটা দিলেই, ভালোভাবে মিক্সচার করলেই ডোটা পারফেক্ট হয়। এই তো আমি রুটি বানানো শুরু করে দিলাম। এরই মধ্যে আমার ছোট্ট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ও বলছে, মা আমি রুটি তৈরি করব, আমাকে দাও, আমাকে দাও, আমি রুটি বানাবো। রুটি বানানো দেখলে পাগল হয়ে যায়। যেখানেই থাকুক দৌড়ে এসে রুটি বানানোর জন্য বসে পড়ে। এই তো আমার কাঁচা রুটির ডোটার অর্ধেক খেয়ে ফেলেছে। ও কাঁচা ডো গুলোই খায়। রুটির কাঁচা ডো গুলো খেতে ওর খুব পছন্দ। এখন এই যে রুটি বানাবে, দেখো তোমরা ছোট ছোট হাত দিয়ে কিভাবে রুটি বানায়। ও রুটি বানাতে এলে আমার অনেক সময় নষ্ট করে দেয়। এই যে রুটি বানাচ্ছে, না দিলে অনেক জিদ করে, কান্নাকাটি করে। দিতেই হবে ওকে রুটি বানানোর জন্য। এই তো ছোট ছোট হাত দিয়ে রুটি কিভাবে বলে। এখন একটু করে আটা নিচ্ছে। ও জানে যে আটা দিয়ে রুটি বেলতে হয়। এই তো তোমরা দেখতে পাচ্ছ ডোর মধ্যে কত পরিমাণ আটাটা নিল। এখন এই দেখো বেলছে রুটি। এখন আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন ইলেকট্রিক চুলায় লোহার
তাওয়াতে আমি রুটি ছেঁকি। আর ইলেকট্রিক চুলায় লোহার কড়াইয়ে তাওয়াতে রুটি ছেঁকা অনেক সহজ। আমার সবগুলো রুটি ছেঁকা হয়ে গেছে। এখন খাবার পালা। গরম গরম সবজির সাথে আমি রুটি পরিবেশন করছি। আমার ছোট্ট মেয়ে খুব পছন্দ করে রুটি, সবজি খুব পছন্দ করে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ বিদায়। আসসালামু আলাইকুম।